সালামু আলাইকুম। আজকে আমরা যেটি করবো সেটা হচ্ছে কিভাবে স্প্যান ট্যাগ ইউজ করতে হয়। তো স্প্যান ট্যাগ আমরা কি জন্য ইউজ করবো সেটার বিষয়টা আজকে দেখব। তো স্প্যান ট্যাগ আমরা এই নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা যেটি করব, একটা আমরা হেডলাইন হেডিং দিই, হেডিং 1, দেন হচ্ছে ওয়েলকাম একটা মেসেজ দিব, ওয়েলকাম টু CSS 3 উইথ আমরা জাস্ট এটা যদি সেভ করি তো আপনার সেম প্রসেস, রেজাল্টটা সেমই আসবো। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে ওয়েলকাম টু CSS 3। তো এখন আমরা যেটি করবো, কারণ দেখেন এখানে হচ্ছে হেডিং 1-এর মধ্যে আমরা এই যে ওয়েলকাম টু CSS উইথ মি, তো আমি জাস্ট এখানে লিখছি। তো আপনি চাচ্ছেন যে এটা কিন্তু একটা হেডিং এর মধ্যেই লেখা আছে, তো আপনি চাচ্ছেন যে এই যে ওয়েলকাম টু এক কালার করব, এটা আরেক কালার করব। অর্থাৎ আমি হচ্ছে ওয়েলকাম টু এটা কোনো কালার করব না, কিন্তু আমি এটা হচ্ছে কালার করব। তো এটার জন্য যেটি করব সেটা হচ্ছে আমরা স্প্যান ট্যাগ ইউজ করব। তো স্প্যান ট্যাগ ইউজ করার জন্য আমাদেরকে যেই প্রপার্টি ইউজ করতে হবে, তো আপনারা এখানে করে নেবেন। দেন হচ্ছে স্প্যান লিখবেন, আপনি স্প্যান, এখানে স্প্যান লিখবেন, তো আপনার স্প্যান চলে আসবে। দেন হচ্ছে স্প্যানের মধ্যে আপনি কোন লেখাটা কালার করবেন সেটা আপনারা চাচ্ছে। তো আমি চাচ্ছি যে ওয়েলকাম টু এটা কালার করব আমি ডিফারেন্ট একটা, তো আমি এটা এর মধ্যে ঢুকিয়ে দেব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে যে কীভাবে ক্লাস ইউজ করছিলাম, আপনার ক্লাস বা আইডি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি ক্লাস ইউজ করব, ক্লাস। দেন হচ্ছে আপনার ক্লাসের একটা নাম দিয়ে দিবেন, স্প্যান 1, আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। তো আমরা একটা ক্লাস নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এটা কি করব, একটা হচ্ছে কালার দিয়ে দিব। ওকে, তো আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা যে একটা ক্লাস নিলাম স্প্যান 1, এটার জন্য অবশ্যই আমাদেরকে ডট দিতে হবে, স্প্যান 1। দেন হচ্ছে আমরা এখানে কালার দিয়ে দিলাম, কালার গোল্ডেন রড, দিস ইজ মাই ফেভারিট। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে সেভ করে। দেখুন এখানে হচ্ছে একটা কালার আছে, এখানে কোনো কালারই আসে না। আপনি ইচ্ছা করলে এই যে এটাও কালার করতে পারবেন। তো আপনি কিভাবে সেম প্রসেসে আপনি এটা ডিফারেন্ট কালার করতে পারবেন। তো যেই লেখাটা রয়েছে, এই যে লেখাটা রয়েছে ওয়েলকাম টু, তো আমরা একটা স্প্যানের মধ্যে নিয়েছি। এখন আপনি হচ্ছে এই যে CSS উইথ মি, এটাও আপনি একটা স্প্যানের মধ্যে নিতে পারেন। তো আমরা এটাও নিতে পারি। তো আমরা এটা জাস্ট হচ্ছে কপি করে নেব, কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা একটা স্প্যান ট্যাগ ইউজ করব, স্প্যান ট্যাগের মধ্যে কপিটা পেস্ট করে দিব। দেন হচ্ছে সেম প্রসেসে আমরা এখানে একটা ক্লাস নেব, ক্লাস স্প্যান 2, আপনি ইচ্ছা মতো নাম নিতে পারেন। তো আপনি এখানে হচ্ছে আরেকটা হচ্ছে কি করবেন, সেম প্রসেসে হচ্ছে ক্লাসটা ইয়ে করবেন, ডট স্প্যান 2। তো আমরা এটা কি করব, একটা কালার দিয়ে দিব, কালার কি দেওয়া চাই, গ্রিন। সেভ করবেন, দেন হচ্ছে রিলোড করলে দিস ইজ দ্য গ্রিন। ঠিক আছে, তো হচ্ছে কিভাবে হলো, এটা এক কালার, এটা আরেক কালার। তো আমরা কিভাবে করলাম, এটা হচ্ছে ভিন্নভাবে করছি, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা একই হেডিংয়ের মধ্যে রয়েছে, তো একই হেডিংয়ের মধ্যে থাকলে আমরা কিভাবে অংশ অংশ করে আমরা কালার করতে পারি সেটা আমরা স্প্যান ট্যাগের মধ্যে করব। স্প্যান ট্যাগ এর জন্য ইউজ করে। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।